ওসব কথা ছাড়ো, এবার জানো। চলো, আজ বাড়ি ফাঁকা আছে, তুমি আর আমি দুজনাই গিয়ে রান্না বাড়ি করবো, দিয়ে খাওয়া দাওয়া করবো, তারপর বিকেলে তুমি বাড়ি যাবে। না বাবা না, বিয়ের আগে আমি তোমাদের বাড়িতে যাব না। বিয়ের পরে তোমাকে আমি অনেক রান্না করে খাওয়াবো। আরে চলোই না, দেখবো তোমার রান্নার কেমন টেস্ট, একটু আমিও তোমাকে হেল্প করব। চলো চলো চলো। না বাবা না, এখন যাব না। এখন গেলে তুমি অনেক দুষ্টুমি করবে। না জানু, চলো, কোনো দুষ্টুমি করব না, শুধু রান্না বাড়িই করবো। না না না, আমার মা বলেছে বিয়ের আগে শ্বশুর বাড়ি যাওয়া ঠিক না। তোমার মা তো একটা সব জানতা। কিছু বললে? না 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 জানু, কিছু বলিনি তো। ওই দেখো, একটা সাধু বাবা আসছে, ওনাকেই জিজ্ঞাসা করব যে বিয়ের আগে শ্বশুর বাড়ি গিয়ে রান্না বাড়ি করলে কোনো অসুবিধা আছে কিনা। অলোক নিরঞ্জন, এই কাজু বাবার নামে কিছু দে দে বাবা। প্রণাম বাবা, প্রণাম। আমারও প্রণাম নেবেন বাবা। তথাস্তু বৎস। বাবা, আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করব বাবা। নে, তাড়াতাড়ি বলে ফেল। বলছি, আমরা দুজন কি বিয়ের আগে আমাদের বাড়িতে গিয়ে দুজনা রান্না বাড়ি করে খেতে পারি তো? হ্যাঁ, রান্না বাড়ি করে খেতে পারিস। কোনো অসুবিধা নেই তো বাবা? না, কোনো অসুবিধা নেই। শুনলে তো জানু, আমি তখন তোমাকে বললাম না বিয়ের আগে রান্না বাড়ি করে খেতে আমাদের কোনো অসুবিধা নেই। এবার বিশ্বাস হলো তো? কিন্তু বাবা, ওর বাড়িতে তো ওর বাবা মা কেউ নেই, পুরো ফাঁকা বাড়ি। ওই ফাঁকা বাড়িতে কি আমরা রান্না বাড়ি করে খেতে পারি? এই মাত্রই তো বাবা বললেন যে আমরা রান্না বাড়ি করে খেতে পারি। এতে ফাঁকা বাড়ি আর ভরা বাড়ির কি আছে? ঠিকই বলেছিস, ফাঁকা বাড়ি আর ভরা বাড়ি কোনো যায় আসে না। কিন্তু প্রবলেম একটাই, ফাঁকা বাড়ি থাকলে তোরা তো সেখানে শুধু রান্না বাড়িই করবি না, আরো অনেক কিছুই করবি। তাই তোদের ফাঁকা বাড়িতে রান্না বাড়ি না করাই ভালো বৎস। আগে বিয়ে করো, তারপরে তোমরা রান্না বাড়ি আর যা খুশি তাই করো, কোনো অসুবিধা নেই। আমাকে ছেড়ে দাও বৎস। তোমরা সুখী হও বৎস। শুনলে তো সাধু বাবা কি বলে গেলেন, এবার বিশ্বাস হলো তো? এই বলো না, আমরা কবে বিয়ে করব? তোমাকে বিয়ে করতে আমার কোনো আপত্তি নাই, কিন্তু তোমার বাবা যা জিনিস, তোমার বাবা কিছুতেই এই বিয়েতে রাজি হবে না। ও ঠিক, আমি বাবাকে ম্যানেজ করে নেব। তুমি আগে বলো, তুমি আমাকে বিয়ে করবে কবে? তুমি আর তোমার বাবাকে কি ম্যানেজ করবে? ম্যানেজ তো করব আমি। একবার ওনাকে বাগে পাই না, এমন ম্যানেজ করব না, দেখবে উনি তো রাজি হবেই, ওনার গোষ্ঠী শুদ্ধ রাজি হবে। আরে, ওটা টেপি না? এখানে কি করছে, তাও আবার একটা ছেলের সাথে? এই টেপি, এই এখানে কি করছিস তুই? আরে বাবা, তুমি এখানে? কিছু করিনি তো। কিছু করিনি? এটা কে? এটা আমার বন্ধু বাবা, আমাদের সাথে একই কলেজে পড়তো। অনেকদিন পর দেখা হয়ে গেল তো, তাই একটু গল্প করছিলাম। তুমি গল্প করার আর জায়গা পাও না, সত্যি করে বলো এটা কে? আরে আঙ্কেল, অত উত্তেজিত হচ্ছেন কেন? উত্তেজিত হব না, তুমি আমাদের মধ্যে নাক গলাবে না। আরে আঙ্কেল, নাক যখন আছে তখন নাক তো একটু গলাবই। আমি বলছি, আমি সত্যি কথা। আসলে আমি আর টেপি দুজনা খুব ভালোবাসি এবং দুজনা বিয়ে করব ভাবছি সামনেই। হ্যাঁ, বলো কি? তুমি জানো ওর হাত খরচা কত? ওর পেছনে আমার মেকআপে কত টাকা খরচা হয় মাসে? তুমি এত টাকা চালাতে পারবে? তুমি করো কি? হ্যাঁ, তুমি কি কাজ করো? আরে আঙ্কেল, এত উত্তেজিত হবেন না। এই তো কালকে আমি জেল থেকে ছাড়া পেলাম, এবার আমি কোনো না কোনো একটা ভালো কাজ খুঁজে নেব। তুমি জেল থেকে ছাড়া পেয়েছো কালকে? বলনি তো। তুমি চুপ করো, এই কথাটা তোমার জন্য না, এই কথাটা তোমার বাবার জন্য। তার মানে তুমি জেলে গেছিলে কেন?
আমি কেন জেলে গেছিলাম শুনুন। এর আগে আমি একটা মেয়েকে ভালোবাসতাম, তার বাবাও আমার সাথে বিয়ে দিতে রাজি হয়নি। তারপর একদিন বাগে পেয়ে তার বাবাকে বাঁশের কঞ্চি দিয়ে এমন মার মেরেছি না, মেরে একদম সিঙ্গারা বানিয়ে ফেলেছি, মানে মেরে একদম দলা মুসুরি বানিয়ে তাকে আমি হসপিটালে ভর্তি করে দিয়েছি। তারপর পুলিশে আমাকে ধরে নিয়ে জেলে পুরে দেয়। এই গতকালকেই ছাড়া পেলাম। হ্যাঁ বাবা, তুমি খুব ভালো ছেলে। নাও নাও নাও, তোমরা প্রেম করো। আর আমি আমার মেয়েকে তোমার সাথে বিয়ে দিতে একদম রাজি, আমার কোনো আপত্তি নেই। তুমি বলো কবে বিয়ে করবে, তারপরে তোমাদের বাড়িতে যাব, দিন তারিখ ঠিক করব। বেশ বেশ বেশ, আমি আসছি। টেপি, তোরা বস, গল্প কর, আমি আসছি। যাই, মানে মানে এখান থেকে এখন কেটে পড়ি, না হলে আমার পিঠেও বাঁশের কঞ্চি না হলে গাছের ডাল পড়তে পারে। বাবারে, সিঙ্গারা সিঙ্গারা বানিয়ে ফেলেছে। যাই যাই, কি ডেঞ্জারাস ছেলে রে বাবা। দেখলে জানু, তোমার বাবাকে আমি কিভাবে জব্দ করলাম। বলছিলাম না উনি তো রাজি হবেই, ওনার 14 গোষ্ঠী শুদ্ধ রাজি হবে। কিন্তু তুমি কাল জেল থেকে ছাড়া পেয়েছো। আরে না না, মাথা মোটা মেয়ে, এইটুকুও বোঝো না? তোমার বাবাকে ভয় দেখানোর জন্য এরকম বললাম। নাও আমায় ছুঁয়ে বলো তো। এই আমি তোমায় ছুঁয়েই বললাম, ওটা তোমার বাবাকে ভয় দেখানোর জন্য গল্প ফেলেছিলাম। নাও নাও, বসো এইখানে। যেমন বুনো ওল তেমন বাঘা তেঁতুল হতে হবে তো। এই যে তুমি আমাকে বিয়ে করবে, তোমাদের বাড়ির কেউ জানে? হ্যাঁ জানে, আমার ছোট কাকা জানে। শুধু আমি শুধু আমার ছোট কাকাকেই বলেছি তোমার কথা। শুনে তোমার ছোট কাকা কি বলেছে শুনি? ছোট কাকা বলেছে বিয়ে খুব ভালো, করার আগে একরকম মনে হয় আর বিয়ে করার পরে আরেক রকম মনে হয়। বিয়ের পরে কেমন মনে হয় এটা বলেছে? বলো না গো। হ্যাঁ বলেছে। বলেছে ধর রেস্টুরেন্টে গিয়ে তুই খাবার অর্ডার দিলি, খাবারটা যখন তোর টেবিলে দিয়ে যাবে আর ওই খাবারটা যখনই তুই মুখে দিবি তখনই তোর নজর চলে যাবে পাশের টেবিলের লোকের প্লেটের দিকে। তোর তখন মনে হবে, ইস কি ভুলই না করলাম, ওই খাবারটাই মনে হয় আমার থেকেও ভালো, ওটাই মনে হয় অর্ডার দিলে ভালো হতো। এই রকম বলেছে। এই রকম নাকি মনে হয় বিয়ের পরে। তার মানে তুমি আমাকে বিয়ে করবে না? হ্যাঁ জানু, বিয়ে আমি তোমাকেই করব, কারণ তুমি আমার প্রথম ভালোবাসা, তুমি আমার প্রথম প্রেম। বিয়ে আমি তোমাকেই করব। আর আমাদের বংশে ওই একাধিক মেয়ের সাথে প্রেম করা, ওই একাধিক মেয়ের সাথে মেলামেশা করার অভ্যেস আমাদের বংশের কারোরই নেই। আমি তোমাকেই ভালোবাসি, তোমাকেই বিয়ে করব। জীবনের শুরুতে আমি তোমার পাশেই ছিলাম, জীবনের শেষ বেলাতেও পাশে থাকবো। এমনি করে তোমায় আমি ভালো ভালো ভালোবেসে যাব। তুমি টেপি আমি ফেটু, তুমি টেপি আমি ফেটু, আমি ফেটু। তুমি টেপি তুমি টেপি তুমি টেপি আমি ফেটু।